হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? তোমরা এত বেশি পছন্দ করেছো আমার বিয়ের ব্লগটা, এত কমেন্ট করেছো, তো সবাইকে থ্যাংক ইউ। আর আশা করছি তোমাদের আজকে ব্লগটা অনেক বেশি ভালো লাগবে। যারা আমাকে ফলো করো তারা কিন্তু অলরেডি জানোই যে আমি এই মুহূর্তে শিলিগুড়িতে এসেছি একটা বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে। আর আমরা যেহেতু উঠেছি পিসিমণির বাড়িতে, তো পিসিমণির একটা চা বাগান কাম ফার্ম হাউস বলতে পারো আছে, তো সেটাই আজকে ঘুরে দেখাবো তোমাদের। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমরা যেহেতু সারাদিন এখানেই থাকবো, এখানে অনেক কিছু আছে তোমাদের দেখানোর মতো। তো চলো সবাই দেখো, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর স্ক্রিনে যাকে দেখছো ইনি হলেন পিসিমণি, ওনারই ফার্ম হাউসে আমরা এসেছি এখন ঘুরে দেখতে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কারণ এটা ওনার বাড়ি থেকে একটু দূরে, তো আমাদের আসতে একটু টাইম লেগেছে। আর এই তো উনি কিন্তু অনেক বেশি আসলে পছন্দ করেন এই টাইপের গাছ, মানে গার্ডেনিং করতে। আর এগুলো যেহেতু ওনার পছন্দের, এজন্য উনি কিন্তু নিজেই এগুলো ঘুরে ঘুরে আমাদের দেখাচ্ছিল। আর এখানে কিন্তু ফুল গাছ থেকে শুরু করে যে সবজির যে গার্ডেন হয় বাগান, ওটাও আছে, আর প্লাস চা বাগান তো আছেই। তো তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। তো ফার্স্টে তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হলো এখানে একটা ফ্লাওয়ার, এটার নাম উনি বলেছিলেন কিন্তু আমি এই মুহূর্তে ভুলে গেছি, সো বলতে পারছি না। আর উনি কিন্তু একদম বাচ্চাদের মতো, উনি ফুল এত বেশি পছন্দ করেন, এই কারণে উনি ফুল দেখলেই একটা একটা করে তুলে নিচ্ছিলেন এবং এগুলো উনি নিয়ে এসেছিলেন সাথে করে। তো আমার মাও কিন্তু এরকম একটু বাচ্চাদের মতো, আমার মা কিন্তু বেলুন দেখলে এখনও বেলুন কেনে রাস্তা থেকে। তো ওটা আমার খুব আর কি রিলেট করতে পারছিলাম যে এই মানুষগুলো কত ছোট ছোট জিনিসে কত হ্যাপি হয়ে যায়। আর এই যে এটা দেখাচ্ছিল, এই বীজটা দিলেই এক গাছ হয়ে যাবে, তো এগুলো উনি বলছিল। আর চা বাগান যেহেতু ওনাদের, তো প্রথমে আর কি এখানে ছোট ছোট চারা গাছগুলো লাগানো হয়, এখানে একটু বড় হওয়ার পরে সেটা মেইন বাগানে শিফট করা হয়। আর এই যে দেখো এখানে কিন্তু ওনাদের লেবুর গাছও আছে, এই সুন্দর দোলনাটাও এখানে আছে। তো আমরা গল্প করছিলাম দোলনাতে বসে, একটু দোলও খাচ্ছিলাম। আর এখানে এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মুরগিও আছে যেগুলো সকালে ছেড়ে দেওয়া হয় আর সন্ধ্যার সময় এগুলোকে আবার ঢুকিয়ে রাখা হয়, আর সারাদিন এগুলো এভাবে ঘুরতে থাকে। আর এই যে দোলনা দেখে আমার তো আরও লোভ হচ্ছিল, আমি আবার একটু দোল খাচ্ছি। তোমরা কে কে আছো আমার মতো যারা দুলতে পছন্দ করো আমাকে কমেন্ট করবে। তো এরপর এই যে আরেকটা ফ্লাওয়ার দেখতে পাচ্ছি, এটা মেবি স্থলপদ্ম ছিল, আমি ভুল হতে পারি কারণ আমি ওই টাইমে এতগুলো শুনেছি যে সব কিছু মনে নেই আমার। তো এটা দেখলাম, দেখার পরে আমরা চলে যাব এখন হলো মেইন গার্ডেনের দিকে। তো নিচে আসার পর এই যে এখানে কাঁঠাল গাছ আছে, তো কাঁঠাল গাছ তোমাদের দেখালাম। আর এই যে মাসি, এই মাসিটা ওখানেই থাকে, উনি ওখানে সব কিছু দেখে শুনে রাখেন, ওখানে রান্না টান্না করেন। তো উনি আমাদের জন্য চা করে নিয়ে এসেছিলেন। আর মাসি এই দেখো পিছনে পিছনে কে এসেছে, মাসিকে ফলো করে সেও চলে এসেছে। আর এই যে ডিমগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু এই যে মুরগি, তারপরে এখানে হাঁস আছে, এগুলো সব পিসিমণি এখান থেকেই নিয়ে যায়। তো পিসিমণিদের এগুলো সব আর কি প্যাক করছিল নিয়ে যাবে বলে। তো আমরা এখানে চা খাচ্ছিলাম। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হলো পিসেমনার চা বাগানের অফিস রুম। আর এই যে ওনারা এসেছেন বিস্কিট খাবে এখন। তো সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, তোমরা যারা বেড়াল পালো বা যাদের আছে তোমরা হয়তো জানবে, বাট আমার না খুব অদ্ভুত লেগেছে যে বেড়াল কিভাবে খায়। আমি আসলে কখনো কাছ থেকে এভাবে দেখিনি যে বেড়াল কিভাবে খায়, খেয়াল করিনি। তো প্রথমে নিজে নিজে নিচে ফেলে দিল বাটি থেকে, তারপর নিচ থেকে তুলে তুলে খাচ্ছে। আমি জানি না সব বেড়াল এভাবে খায় কিনা, নাকি ওরা এটা আমি জানি না ওরা কেন এরকম করে খায়। তো আমার কাছে জিনিসটা খুবই অদ্ভুত লেগেছে, তাই এটা আমি একটু ক্যামেরায় ভরছিলাম। আর এখানে কিন্তু শুধু বেড়াল না, এই যে আরও একজন আছে, ওনাকেও দেখো, ও একটু দেখতে অন্যরকম তাই না, কারণ ও নেপালি আর ওর নাম হলো কাঞ্চি। আর আমি শুনলাম যে কাঞ্চি হলো নেপালি মেয়েদের কাঞ্চি বলে। তো এই যে দেখো ও খুবই কিউট। তো আমরা এখন যাচ্ছিলাম হলো চা বাগানের দিকে, ভেতরটা ঘুরে তো তোমাদের একটু দেখালাম, এবার বাইরে বেরোতেই চা বাগানের দিকে আমরা যাব। আর পিসিমণি বললো যে চল আগে সবজির বাগানটা দেখাই। তো এখানে দেখো, এখানে কিন্তু একটা জবা গাছ আছে, কোনো গাছ আসলে বাকি নেই তো এই যে আমরা এখন আগে সবজি বাগানটার ভেতর ঢুকবো, এখানে একটা সবজির বাগান আছে। আর এরপর তো দেখতেই পাচ্ছ সামনে চা বাগান, ওদিকে যাবো একটু পর।
তো সবজির বাগানে এখানে কিন্তু অনেক টাইপের সবজি ওনারা লাগিয়েছে। যেরকম ঢুকতে ফার্স্টে দেখতে পেলাম হলো এই যে বেগুন দেখতে পাচ্ছ, এরপর মিষ্টি কুমড়ো যেটা পামকিন, ওটার ফ্লাওয়ার দেখতে পেলাম, তার মানে এখানে মিষ্টি কুমড়াও হয়। আর এই যে দেখো কলা গাছ, এখানে কলা গাছও আছে। আর বেগুনের কিন্তু আসলে দুটো টাইপ হয় না, ব্রিঞ্জাল আর এগ প্লান্ট, তো দুটোই আলাদা আলাদা করে এখানে কিন্তু লাগানো আছে। তো সেগুলো দেখছিলাম। আর এরপর একটু সামনে যেতেই নিচে চোখে পড়লো হলো টমেটো। তো এটা তো দেখতেই পাচ্ছ পাকা লাল। তো এটা যেটা কাঁচা অবস্থায় থাকে গ্রিন, সেটাও কিন্তু এখানে ছিল। তো গ্রিনটা দেখে আমার মনে হচ্ছিল যে আমি যখন হোস্টেলে ছিলাম, তো আমাদের হোস্টেলে অনেক বেশি ফিশ রান্না করতো এটা দিয়ে। তো সেটা মনে পড়ছিল, আর আমি এখান থেকে একটু তুলছিলাম। এগুলো আমার খুব ভালো লাগে, একটু সুযোগ পেয়েছি মাটি হাত দেওয়ার, তো এটা আমার বেশ ভালো লাগে। আমি খুব মজা করে এই কাজটা করছিলাম, আমার বেশ ভালো লাগছিল। তো এরপর আমরা চলে যাই চা বাগানের দিকে। আর চা বাগান তো নিজেই এত সুন্দর একটা জিনিস, মানে চা বাগানে গেলে কিন্তু তোমার মন ভালো হয়ে যাবে। সবগুলো গাছ একই সমান, একই রকম দেখতে, আর এত সুন্দর সুন্দর রিলস এখানে এসেছে, সেগুলো আমি এখনও শেয়ার করিনি, বাট শেয়ার করব। বাট পিকচার কিন্তু আমি অনেক শেয়ার করেছি আমার ফেসবুকে, ইনস্টাগ্রামে। তো তোমরা যারা দেখোনি দেখে আসতে পারো, আমাকে কিন্তু সেম নামে সার্চ করলেই পেয়ে যাবে। তো এখানে চা বাগানের থেকে কিন্তু চা পাতা তোলার একটা আসলে টেকনিক আছে, সেটা পিসিমণি আমাকে দেখিয়েছিল, সেই ক্লিপটা আমি পাচ্ছি না। তো এই যে দেখো আমি চা পাতা তুলেছি। আর এই যে আমাদের পাশ দিয়ে যারা যাচ্ছেন, এরা কিন্তু সবাই এই চা বাগানে কাজ করে পিসিমণিদের। তার এই যে আমার পছন্দের ফুল নয়নতারা, এটা আমার খুব ভালো লাগে। ইভেন আমার সব সাদা ফুলই পছন্দ। আর এই যে এখন আমরা যাচ্ছি, এই পাশে একটা চা বাগান আছে, এটাতে দেখতে। তো আর এই যে পিসিমণি হাই করছে, কারণ পিসিমণি জানে কি আমি ব্লগ বানাই মাঝে মাঝে। তো উনি আর কি খুবই ভালো, খুবই সাপোর্টিভ, সব কিছু এত সুন্দরভাবে বুঝতে পারে, ওনার প্রশংসা করে শেষ করা যাবে না। আর এই যে যারা আর কি কাজ করেন, ওনারা সবাই এখান দিয়ে যাচ্ছিলেন, তো সবাই আমাদের সাথে একটু একটু কথা বলছিলেন। আর একটা কিন্তু মজার ব্যাপার আছে চা বাগানে, এখানে কিন্তু স্কুলের মতো বেল বাজে, মানে আর কি ওনাদের লাঞ্চ ব্রেক হয়েছে, একটা সাইরেন ওখানে শব্দ হচ্ছিল, অনেক জোরে বেল বাজানো হচ্ছিল। তো তারপর ওনারা সবাই চলে গেল লাঞ্চ ব্রেকে। আর এই যে আমরা এদেরকেও দেখতে পেয়েছিলাম এখানে। তো আসলে কি নেই, মানে সব কিছু দেখতে পাচ্ছিলাম। আর এটাকে কি বলে বলো তো তোমরা? যদি জেনে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। এরপর আমরা আসলে চা বাগান থেকে আবার চলে যাই আর একটা সবজি বাগান আছে ওটাতে। আর ওখানে গিয়ে আমরা পেয়েছিলাম বটবটি। আর এই যে কাকুগুলো, ওনারা এই আর কি এগুলো দেখাশোনা করে, এখানেই কাজ করে। তো ওনারা এগুলো তুলে দিচ্ছিল, যেহেতু পিসিমণি এগুলো নিয়ে যাবে বাড়ি, তো ওগুলো সব তুলে তুলে দিচ্ছিল। আর এখানে পিসিমণি দেখাচ্ছিল এখানে একটা গাছ আছে মরিচ, যেটাতে গ্রিন আর ব্ল্যাক দুটো লঙ্কায় আর কি হয়। তোমরা যারা ইন্ডিয়ান আছো, তোমরা তো মরিচ বললে অনেকে বোঝো না, এই জন্য লঙ্কা বললাম। আসলে আমি তো জানি না কি কে আমার ভিডিও দেখছে। তো এই যে দেখো, আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই মরিচটা তুলতে তুলতে আমাদের চোখ পড়লো একটা পামকিনের দিকে। এত বড় একটা পামকিন আমরা এখানে পেয়েছিলাম, তো এটা আমরা নিয়ে এসেছিলাম সাথে করে বাড়ি। আর এই যে দুটো কালারের যে লঙ্কা হয়, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। এখানে যে দাদারা কাজ করে, ওনাদের সবাইকে আমি ভিডিও করছিলাম, তো ওনারা আসলে এই ব্যাপারটার সাথে তো এত বেশি ইউজ টু নয়, এর জন্য একটু একটু লজ্জা পাচ্ছিল। তো তারপরেও আমি একটু ক্লিপ নিয়েছি এই কাকুটা দাদাটার, কারণ আর কখনো দেখা হবে কি না, তো সবাইকে আমি ফ্রেমবন্দি করে রাখতে চাই। আর এই যে আমাদের আজকে বটবটি নেওয়া হয়ে গেছে। এরপর নেক্সট আমরা যাব হলো লেডিস ফিঙ্গার দেখতে। লেডিস ফিঙ্গারও আমরা ওখান থেকে তুলবো। তো লেডিস ফিঙ্গার একটু সামনের দিকে লাগানো হয়েছিল। আর যেতে যেতে কিন্তু আমরা ফার্স্টে দেখতে পেয়ে যাই হলো পুঁই শাকের এই গাছগুলো, এগুলো হয়েছে, এগুলো আমরা নিয়ে এসেছিলাম। পুঁই শাকের পরে আমরা যাই হলো লেডিস ফিঙ্গারের দিকে। আর সত্যি বলতে এটা কিন্তু তোলা খুবই কঠিন, কারণ এত শক্ত, যারা জানবে না টেকনিকটা, ঘুরিয়ে ঘুরিয়ে তুলতে হয়। তো এটা আমি তো জানতাম না, তো আমি চেষ্টা করছি দেখো। আর যেহেতু এটা একটু বড় হয়ে গেছিলো, তো এটা কিন্তু অনেক শক্ত, আমি পারছিলাম না, তো আমি ঘুরিয়েই যাচ্ছি, এটা আর তুলতে পারছি না কোনোভাবেই। তো এরপরে পিসিমণি আমাকে আর কি দেখিয়ে দিল
আর যেগুলো আর কি তুলনামূলক একটু ছোট থাকে ওগুলো কিন্তু এমনি একটু শক্ত কম থাকে। তো এই যে দেখো পিসিমণি হাত দিল আর পেয়ে গেল, আর আমি কতক্ষণ যে ঘুরালাম ওটা, তারপরেও আমি ওটা তুলতে পারছিলাম না। তো এটা শিখলাম, আমি শেখার পরে আমি এখন আরও একবার ট্রাই করব। এত সহজে তো হার মানা যাবে না, তাই না বলো? তারপরে এই যে দেখো আমিও এটা বুঝে গেছি, এরপর আমিও সঙ্গে সঙ্গে তুলে ফেললাম। আর এই দাদাটা বুঝতে পেরেছে যে এদের দিয়ে হবে না, তো দাদাটাই সব তুলে তুলে দিচ্ছিল। তো এখান থেকে আমরা অনেক কিছু নিয়ে তারপরে চলে আসি একটু ভেতরে রুমের দিকে ফ্রেশ হতে, কারণ এত বেশি এগুলো মাটি করা নাড়া হয়েছে। তো এখানে একটু আমরা রেস্ট নিয়ে নেই। আর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছিলাম যে হাঁসটা তোমাদের দেখালাম, এখানে কিন্তু হাঁসও আছে। তো রেস্ট নেওয়ার পর আমরা একটু হ্যান্ড ওয়াশ করে নেই ভালো করে, কারণ এখানে তো অনেক বেশি মাটি হাত দেওয়া হয়েছে। তো এখানে আমরা একটু ফ্রেশ হয়ে নেই, ফ্রেশ হয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আর এখানে কিন্তু ব্লগটা শেষ নয়, এরপর আমরা আরও সুন্দর একটা জায়গায় যাচ্ছি। আর এই যে পিসে মনা, ওনাকে দেখিয়ে দিলাম, যার চা বাগান দেখতে এসেছি, তো চা বাগান দেখালাম, ওনাকেও একটু দেখিয়ে দিলাম। আর এই যে সাদা গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িগুলোতে কিন্তু চা বাগানের যে চা পাতা হয় এগুলো ক্যারি করা হয়। তো এটা আমি আগে কখনো দেখিনি, এটা ফার্স্ট টাইম দেখলাম, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আমরা এই যে বেরিয়ে পড়বো, কারণ পিসেমনারও কাজ হয়ে গেছে বাগানের উনি, আর আমরা তো পিসেমনার পিস ধরে চলে এসেছি আজকে। তো পিসেমনা তো কাজ করলো এতক্ষণ, আর আমরা ঘুরে ঘুরে এগুলো দেখলাম। দেখার পরে এই যে সবাই মিলে এখন বেরিয়ে পড়বো, আর আমরা যাব হলো এখন তিস্তা ব্যারেজ দেখতে। তো থাকো, তোমরা সাথেই থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, এখন তিস্তার দিকে যাচ্ছি। আর সত্যি বলতে এত ভালো লাগবে এটা আমি আসার আগে বুঝতেই পারিনি, আসার পরে আমার এত ভালো লেগেছে। আসলে মাটির কাছাকাছি গেলে যে মন ভালো হয়ে যায় এটা কিন্তু না যাওয়া অবধি মানুষ বুঝতে পারবে না। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, থ্যাঙ্কস টু পিসি আমাদের নিয়ে যাওয়ার জন্য। আর এই যে তিস্তা ব্যারেজ আমরা কথা বলতে বলতে চলেও এসেছি, এটা হলো গাজলডোবাতে, আমি যদি ভুল না হয়ে থাকি। আর এখানে কিন্তু সত্যি বলতে বিকেল করে আসলে আরও অনেক বেশি ভালো লাগতো, কারণ এটা আসলে একটা ট্যুরিস্ট স্পটের মতো হয়ে গেছে। যেরকম হয় আমরা বিচে গেলে যেমন হয় না, যে সি ফুডগুলো পাওয়া যায়, প্লাস অনেক বেশি হাওয়া, বসে এনজয় করা যায় অনেকটা টাইম নিয়ে। তো আমরা যেহেতু দুপুর দুপুর গেছিলাম, আমরা এখানে লাঞ্চ করব। আর পিসিরা যেহেতু সবসময়ই এখানে আসে, তো ওনাদের তো এটা অনেক ভালো লাগে দেখি আমাদের নিয়ে এসেছে। আর এই যে দেখো এই যে মাছগুলো এখানে পাওয়া যায়, তো এগুলো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর তিস্তা সম্পর্কে কি বলবো, সেই বিখ্যাত তিস্তা ব্যারেজ, যেটা একপাশে ইন্ডিয়া একপাশে বাংলাদেশ। আর পিসিমণি আমাকে দেখাচ্ছিল যে দেখ এই পাশটা ইন্ডিয়া আর ওই দিকটা গেলেই বাংলাদেশ। তো এগুলো দেখছিলাম। আর অনেক বেশি মানে হয় না, ছোটোবেলার থেকে এই একটা ব্যারেজের নাম শুনে শুনে সবাই বন্যা হলেই তিস্তা তিস্তার এত বেশি নিউজে থাকতো। তো অনেক বেশি ভালো লাগছিল, সেটা রিলেট করতে পারছিলাম। আর এই যে নিচে দেখতে পাচ্ছ, এই নিচে কিন্তু নামা যায়, পাশ দিয়ে সিঁড়ি আছে। আর এখানে কিন্তু অনেক প্রি ওয়েডিং শ্যুট হয়, এই যে সিঁড়ির কথা বলছিলাম না, এই যে দেখো সিঁড়ি। তো এখানে কিন্তু অনেক প্রি ওয়েডিং শ্যুটও হয়। তো অনেকে যাচ্ছিল, অনেকে নৌকা নিয়ে নিচে ঘুরছিল, বাট আমরা যেহেতু দুপুর ছিল দেখে আমরা আর তেমন এখানে ঘুরিনি। এরপর আমরা যাব হলো লাঞ্চ করতে। এখানে একটা মাসিমার দোকান আছে, তো ওই মাসিটার দোকানে আমরা যাব এখন লাঞ্চ করতে। আর এখানে ফেমাস একটা মাছ আছে, বরলি বা বারলি এরকম কিছু একটা নাম, বরলি মাছ মেবি। তো ওইটা আমরা খেয়েছিলাম, আর মাটন খেয়েছিলাম। তো লাঞ্চের আর ক্লিপ নেওয়া হয়নি, কারণ এত বেশি বড় হয়ে যাচ্ছিল ব্লগ, এই জন্য আমি নিজের থেকে স্কিপ করে যাই। তো আমরা এই দোকানটা থেকে খেয়েছিলাম। আর যেহেতু পিসিমণিরা সবসময় এই দোকানটা থেকে খায়, তো আমরা এই দোকানটার, এই যে মাসিমা যার কথা বলছিলাম, তো এখান থেকে আমরা খেয়ে নিই। আর খাবার ভালো ছিল। আর এরপর দেখি পিসি আবার এখানে একটা হাট বসেছে, সেখান থেকে আবার লতা পেঁপে এগুলো কিনছে। আজকে আর মানে পুরো গাড়ি আমাদের চেয়ে বেশি সবজি হয়ে গেছে, এত বেশি সবজি নেওয়া হয়েছে, পুরো গাড়ি ভর্তি হয়ে গেছে এখন। এই যে দেখতে পাচ্ছ, একেতে তো বাগান থেকে আনা হয়েছে, প্লাস এখান থেকে কেনা হয়েছে আর অনেক কিছু। তো এই তো আমরা এখান থেকে এখন আবার চলে যাব। আমরা যাব এখন করোনেশন ব্রিজ একটু দেখে, দেন আমরা বাড়ি চলে যাব, পিসির বাড়ি। আর আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই যে তিস্তাকে একটু বাই বলে দেই।
আবার কবে না কবে দেখা হবে তিস্তার সাথে। তো এই দিকটা আসলে না সত্যি এত সুন্দর সময় কাটবে, কারণ অনেক বেশি সুন্দর। আর এমনিতেও আমার কেন জানি না শিলিগুড়ির ওয়েদার এত বেশি ভালো লেগেছে। ওখানে মনে হয় যে সব সময়ই একটা হয় না বসন্তের একটা ওয়েদার, মানে সারা এত গরম কলকাতায়, অথচ শিলিগুড়িতে আমরা এর এক ভাগও পাইনি। আর কেমন একটা সবসময় একটা সুন্দর একটা হাওয়া ওখানে, আর প্লাস বৃষ্টি তো হয়ই, সো ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকে সব সময়। আর এই যে আমরা এখন করোনেশন ব্রিজের দিকে যাচ্ছি। তো করোনেশন ব্রিজ সম্পর্কে তো তোমরা জানোই, যেটা দিয়ে আর কি ন্যাশনাল হাইওয়ে আর দার্জিলিং আর কালিম্পং তিনটা কানেক্টেড। তো এটা যারা তোমরা দার্জিলিং ঘুরতে যাও সবাই রিলেট করতে পারবে, সবাই হয়তো দেখেছো রাস্তায়। আর এইখানে কাছাকাছি আসতে আমরা এত বেশি বানর দেখতে পাই, কেন জানি না। বানর আমার খুব ভয় লাগে। আর তারপরও আমি যেখানেই ঘুরতে যাচ্ছি, বেনারস ঘুরতে যাচ্ছি, ওখানেও বানর। এখানে এসেছি, এখানেও বানর। আর এই যে এখানে এই দেখো কি পরিমাণ বানর। এখানে একটা ভিউ পয়েন্ট আছে যেখানে আমরা অনেক ছবি টবি তুলেছিলাম, সেগুলো তোমাদের সাথে অন্য একটা ব্লগে শেয়ার করব হয়তো। আর এই যে সামনে দেখতে পাচ্ছ ব্রিজটা, এটাই কিন্তু করোনেশন ব্রিজ। আর এই যে আমরা এখন ব্রিজের ওপর দিয়ে চলে যাব শিলিগুড়ির দিকে। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হয় সেটা তো তোমরা অবশ্যই জানো। আর নেক্সট তোমাদের সাথে আসবে বিয়ে বাড়ির ব্লগ। সো সবাই দেখতে থাকো আর পাশে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই বাই।